৬০০তম বর্ষ শ্রী শ্রী বাবা আদমদেবের পুজো ও মেলা মানিকনগর বেলচাঙ্গা শুভারম্ভ হয়ে গেল। চলবে আগামী ৮ই বৈশাখ পর্যন্ত। থাকছে নির্মল বিশ্বাসের বিশেষ প্রতিবেদন। এক আনন্দময় মিলন ক্ষেত্র বেলজাঙ্গা মানিকনগরে সম্প্রতি শুভারম্ভ হয়ে গেল শ্রী শ্রী বাবা আদমদেবের ৬০তম বর্ষের পুজো ও মেলা। এই ঐতিহ্যপূর্ণ উৎসব প্রতি বছরই স্থানীয় মানুষের জীবনে এক নতুন আনন্দ আর উদ্দীপনা নিয়ে আসে। এবছরও উদযাপনও তার ব্যতিক্রম ছিল না। মানিকনগর এবং তার পার্শ্ববর্তী এলাকার অগণিত ভক্ত ও দর্শনার্থীদের পদচারণায় মুখরিত হয়েছিল মেলা প্রাঙ্গণ। পুজো উপলক্ষে মন্দির চত্বরে সেজে উঠেছিল বর্ণিল আলোয় ও ফুলে। দূর দূরান্ত থেকে আসা ভক্তরা বাবা আদমদেবের চরণে শ্রদ্ধা নিবেদন করেন এবং নিজের মনস্কামনা জানান। দেবের মন্ত্রপাঠ ও কীর্তনের ধ্বনিতে মন্দির প্রাঙ্গণে বাতাস পবিত্র হয়ে ওঠে। তবে এই পুজো ও মেলার প্রধান আকর্ষণ মেলাটি যা চলবে ৮ই বৈশাখ পর্যন্ত। বিভিন্ন ধরনের পসরা নিয়ে বসা দোকানদানীদের হাঁক ডাক, শিশুদের কোলকাকলি এবং নানা ধরনের লোকনৃত্যের তালে তালে মুখরিত ছিল মেলা প্রাঙ্গণ। কাঠের খেলনা, মাটির পাত্র, রঙিন চুড়ি থেকে শুরু করে বিভিন্ন ধরনের লোকশিল্পের সম্ভার ছিল চোখে পড়ার মতো। জল আনা মিষ্টি, মুখরোচক ফাস্ট ফুড এবং স্থানীয় বিশেষ খাবারগুলির স্বাদ নিতে ভিড় জমিয়েছিল সকলে। মেলায় আগত শিশুদের আনন্দ ছিল চোখে দেখার মতো। নাগরদোলা, চরকি, বেলুন আর খেলনার দোকানে তাদের উচ্ছ্বাস ছিল বাঁধনহারা। স্থানীয় শিল্পীরা তাদের ঐতিহ্যবাহী নৃত্য ও সঙ্গীতের মাধ্যমে দর্শকদের মুগ্ধ করেন। পালা গান, কীর্তন এবং বাউল গানের আসর বিশেষ নজর কাড়ে। এই মেলা শুধু একটি পুজো বা আনন্দ উৎসব নয়, এটি স্থানীয় সংস্কৃতি ও ঐতিহ্যের ধারক ও বাহক। বছরের পর বছর ধরে এই মেলা অঞ্চলের মানুষের মধ্যে একাত্মতা ও ভালোবাসার বন্ধনকে আরও দৃঢ় করে তোলে। দূর দূরান্তের আত্মীয় স্বজন ও বন্ধুরা এই মেলায় এসে মিলিত হন, পুরনো দিনের স্মৃতিচারণ করেন এবং নতুন করে সম্পর্কের বাঁধন করেন। ৬০০তম বর্ষে এই পুজো ও মেলা নিঃসন্দেহে এক সফল ও আনন্দময় অনুষ্ঠান ছিল। স্থানীয় প্রশাসন ও পুজো কমিটির সদস্যরা সুষ্ঠুভাবে অনুষ্ঠানটি সম্পূর্ণ করার জন্য অক্লান্ত পরিশ্রম করেছেন। সকলের সম্মিলিত প্রচেষ্টায় মানিকনগরের এই ঐতিহ্যবাহী উৎসব আরও একবার তার সমহিমায় উজ্জ্বল হয়ে উঠেছে। আগামী বছর এই মেলা একই উৎসাহ ও উদ্দীপনার সাথে অনুষ্ঠিত হবে, এমনটাই আশা রাখেন মানিকনগর গ্রামবাসী। এই মেলা শুধু একটি উৎসব নয়, এটি মানিকনগরের মানুষের প্রাণের স্পন্দন। মেলা প্রসঙ্গে আমরা সঠিকভাবে তালটা বলতে পারি না, তবু আনুমানিক জনসংখ্যা অনুযায়ী বলা যায় প্রায় 550-600 বছরের পুরনো এই পুজো আমরা ঐতিহ্যপূর্ণ এই প্রাচীন মেলাতে আমরা সম্প্রীতির এক অপূর্ব মেলবন্ধন যেটা রয়েছে, যেখানে প্রচুর মানুষেরা সমাগম হয় এবং আমরা প্রতিবারই কিন্তু এই চৈত্র সংক্রান্তির একেবারে গাজন উৎসব থেকে শুরু করে বেশ কয়েকদিন ধরে আমাদের এই মেলা পরিপূর্ণতার একটা অমৃত বন্ধন নিয়ে চলে। এলাকার প্রচুর মানুষেরা আসে। এছাড়াও আপনার শুধুমাত্র আমাদের এই জেলা নয়, মুর্শিদাবাদ নয়, আশেপাশের বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে মানুষেরা আসেন এবং তারা আজ যেমন দেখছেন যে পয়লা বৈশাখ, নিশ্চয়ই ঘুরলেন, দেখলেন যে পয়লা বৈশাখে প্রচুর মানুষের সমাগম হলো। তারা মানত করেছেন এবং তারা মানত করে বিভিন্নভাবে বিভিন্ন তৃপ্তি পেয়েছেন এবং আমরা এটাও দেখেছি যে প্রচুর মানুষেরা সেখানে আসেন। আর সবথেকে বড় কথা, এই মেলায় আমাদের একটাই সবথেকে বড় প্রাপ্তি যে এই মেলা খুব শান্তি শৃঙ্খলভাবে হয় এবং প্রশাসনিক ডিপার্টমেন্টে যারা আছেন তারা খুব তৎপর থাকেন। তো আমাদের এই মানিকনগর বলে নয়, আশেপাশের বিভিন্ন জায়গা, বিভিন্ন গ্রাম রয়েছে, যে গ্রামগুলো কিন্তু ভান্ডারদহ নদী রয়েছে, ভান্ডারদহ বিল, যাকে বিল বলি আমরা, সেই বিলের পাশেই আমাদের এই একদম মন্দিরটা এবং যে মন্দিরে বেশ কয়েকদিন ধরে ঠাসা প্রোগ্রাম আমরা রেখেছি। মানে বলতে পারেন যে সাংস্কৃতিক লোক সংস্কৃতিকে আমরা একটা অজেয় প্রতিশ্রুতির এক বন্ধনের মাধ্যমে আমরা রাখতে চেয়েছি। যেমন আমরা তরজা গান, যেটা হারিয়ে যাচ্ছে, তরজা গান, সেটা আমরা রেখেছি। বাউল সঙ্গীতকে রেখেছি, যেগুলো ফক সং। আপনারা বরাবরই জানেন যে লোক সংস্কৃতি আমাদের বাঙালির রন্ধ্রে রন্ধ্রে একটা রয়েছে এবং সেই লোক সংস্কৃতিটাকে পুনরায় জাগ্রত করার জন্য যে অভিনব পদক্ষেপ, সেটা স্টেপ নিয়েছে আমাদের আশেপাশে যারা দেখতে পাচ্ছেন। আমি ক্যামেরাম্যানকে অনুরোধ করব যে দেখানো করার জন্য যারা আর পাশে বসে রয়েছেন, এরা প্রত্যেকেই কিন্তু উদ্যোগ কিন্তু নিয়েছেন এবং এই উদ্যোগের মাধ্যমে আমরা প্রতি বছর এবারে আধুনিকের সঙ্গে তাল মিলিয়ে এই মেলার কিন্তু আমরা অনুভবকে দুর্দান্তভাবে করছি। আর হ্যাঁ, সবথেকে বড় কথা যেটা বলবো, এই মেলার আপনারা বরাবরই চড়ক মানেই হচ্ছে ভ্রাম্যমান ব্যাপার। চড়ক মানেই কোনো ঘোড়া। দেখুন, এই এবারে মানে চৈত্রের শেষ আঁচলে বাঁধা সৌরভ এবং বৈশাখীর আঁচলে তার প্রতিবেদন লিপিবদ্ধ হওয়া, এটাকে নিয়ে আগামী দিনে আমরা যেন চলতে পারি। আমাদের মূল লক্ষ্য একটাই, যে এই মেলার মাধ্যমে সম্প্রীতিকে ধরে রাখবো,
বাস্তবায়িত করব চেতনাকে, উজ্জীবিত করব আমাদের নবপ্রত্যয়কে। এখানে যে আদমকাদমের মেলা সৃষ্টি করেছেন, একটা ইতিহাস, সত্যিকারের ইতিহাস, যেটা আমরা বলতে না বললি নয়, তাহলে এটা অসম্পূর্ণ হয়ে থাকে। কেননা এই আদমদেব যখন আমাদের এখানে ঘোষবাবুরা এখানে প্রতি বৎসর এখানে দুধ নিয়ে আমাদের এই অঞ্চলে বাচ্চাদের দুধ দেওয়ার জন্য, বিক্রি করার জন্য আসতেন। একদিন এমন একটা দিন ধার্য হলো, এটা হয়তো বাবা আদমদেব এই মেলাটাকে সৃষ্টি করার জন্যই বা তিনার নীলাটাকে সৃষ্টি করার জন্যই হয়তো এইটা আবির্ভূত হয়েছিলেন। এই ডাঙার মধ্যে এক ভদ্রলোক দুধ নিয়ে আসছিল বাঁকে করে। সেই সময় কোনো এক বদমাইশ লোক, খারাপ লোক, সেই ঝাড়ে মানে বেনা গাছের ঝোপে সেই বাবা আদম লুকিয়েছিলেন। কি করতে গিয়েছিলেন জানি না, আমরা জানি জনশ্রুতি, আমরা জানি যে উনি হয়তো লীলাটাকে প্রকাশ করার জন্যই হয়তো ওখানে ছিলেন। সেই সময় কোনো এক অভক্ত লোক সেই আগুন ধরিয়ে দেয়। সেই আগুন ধরানোর ওইখানে থেকে চিৎকার হয়ে আসছে যে বাঁচাও বাঁচাও বাঁচাও। সেটা সত্যিকারের ঘটনা। সেই বাঁচাও বাঁচাও শব্দ শুনে যে ভদ্রলোক দুধ নিয়ে আসছিল আমাদের এই অঞ্চলে দুধ বিক্রি করার জন্য, হঠাৎ থেমে যায়। থেমে যাওয়ার পরে দেখে যে এখানে বাঁচাও বাঁচাও করছে, এই অগ্নি থেকে আসছে, কি ব্যাপার। উনি কিন্তু কোনো কিছু দ্বিধাবোধ না করে তখন কিন্তু একটা দেখতে পেলেন একটা কাঠ, সমস্ত একটা কাঠ, সেই যেন ওই মুখ থেকে উঠে আসছে যে বাঁচাও বাঁচাও এই শব্দ। উনি তখন দ্বিধাবোধ না করে সমস্ত দুধ উনি ওই কাঠের মধ্যে ঢেলে দিয়েছিলেন। তখন সেই কাঠ তখন এই অগ্নি নিভিয়ে যায়। দেওয়ার পরে তখন মানে বানিয়ে ওঠে, মানে দৈব বানে ওঠে যে তুই আমাকে এই দুধ ঢেলে আমাকে আগুনের থেকে বাঁচালি, তুই বাড়ি গেলে তুই বুঝতে পারবি, তুই বাড়ি চলে যা। সেই তখন থেকেই আমাদের এই বাবা আদমদেবের মেলাটা হয়েছে অনেক আগে থেকেই, কিন্তু এই যে মেলাটা, এই মেলাটার যে ঐতিহ্যপূর্ণ তার যে একটা লীলা, সেই লীলাকে সে সুপুষ্টি করার জন্য তিনি এই লীলাটা করেছিলেন। আমাদের এখানে প্রতি বছর অনেক ভক্ত হয়। বর্তমানে আমাদের এখানে 131 জন বর্তমানে ভক্ত হয়েছে। ভক্তরা অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে, ভক্তির সঙ্গে বাবা আদমদেবের পূজা এবং তার সেবা করে আসছেন। আমি গতকালও দেখেছি, আজও আমরা দেখতে পাচ্ছি, এবং যে সমস্ত ভক্ত দূর দূরান্ত থেকে এখানে এসেছেন তিনারাও দেখতে পাচ্ছেন আমাদের ভক্তরা কীভাবে যে দূর দূরান্ত থেকে এখানে ভক্ত এসেছেন তাদের সেবা করিয়ে দিচ্ছে। এবং আমাদের বৌদ্ধা পুরাতন, আমরা জানি আজ পর্যন্ত এখানে পুজো হচ্ছে এবং আমি এখানকার ভক্ত হই। হ্যাঁ, আমার খুব ভালো লাগে ভক্ত হতে। তা এখানে আমাদের জাগ্রত বলতে আমাদের আগে চলে যেত আমাদের মানে আদম কাদম, এখন আর যাই না। একবার একটা দুর্ঘটনায় তার গায়ে আগুন ধরে। প্রথমবার কি আপনি ভক্ত হলেন? না না না, আগে হয়েছি। আপনাদের ভক্ত সংখ্যা আনুমানিক কত? 120টা। 120টা? গতবার থেকে বেড়েছে না কমেছে? বেড়েছে। আমাদের নতুন মুখে শোনা এই আমাদের আদম কাদমটা একটা গাছের গুঁড়োনে এসেছিল নৌকো করার জন্য। সে মানে ভগবান তার উপর করে ভার করে এবং সেখান থেকে আমাদের আদম কাদমের সৃষ্টি হয়। কতদিন থাকতে হবে? আমাদেরকে 4-5 দিন থাকতে হয়। আজ গেলে না না, আমাদের এই 4 দিন হয়ে গেল, আজকে শেষ। আবার জল ঢালা আছে সামনে মঙ্গলবারে। মঙ্গলবার, সামনে মঙ্গলবার। শিব মহাদেব। আমার নাম মিঠুন হালদার। আমি আপনার দেখছেন এন নিউজ লাইভ এক্সক্লুসিভ থেকে। আপনারা জানেন যে চৈত্র সংক্রান্তি থেকে শুরু করে বৈশাখের 8 এবং 10 তারিখ পর্যন্ত ওয়েস্ট বেঙ্গলের যে ঐতিহ্যবাহী চড়ক পার্বণ বা নীল পূজা এবং সেই সঙ্গে পয়লা বৈশাখের মেলা, এক্ষেত্রে বেলডাঙ্গা থানার অন্তর্গত মানিকনগরের যে আদমের মেলা, সেই আদম মেলা গতকাল থেকে শুরু হয়ে গেছে, চলবে বৈশাখের 8 তারিখ পর্যন্ত। আপনাদের সকলকে জানাই এই মেলায় সুস্বাগত। আপনারা জানেন যে ভক্ত যেখানে সেখানেই ঈশ্বর, কারণ জীবে প্রেম করে যেজন সেজন সে বিষয়ে ঈশ্বর। কারণ ভক্ত যেখানে সেখানেই ভক্তের ডাকে ভগবান আসতে বাধ্য। ভক্তের ডাকে ভগবানকে ধরা দিতে হয়। আর যখন ছোড়াটা বলি, সংসার সুখের হয় রমণীর গুণে, রান্না বান্না ভালো হয় তেলে ঝালে নুনে।